অনেক চাকরির পরীক্ষা দিয়ে অবশেষে আমি চাকরি পাই রেল স্টেশনের অফিসার পদে। তারপর আমার প্রথম ডিউটির জন্য কল আসে এবং সেই কল আমাকে বলা হয় যে আজকের ডিউটিটা করতে হবে শেওড়া বাগানের কাছে রেল স্টেশনে এবং ডিউটিটা হবে নাইট ডিউটি। আমি সেই রকম রেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম শেওড়া বাগানের রেল স্টেশনের উদ্দেশ্যে। রেল স্টেশনে পৌঁছে দেখি আশেপাশের এলাকাতে কোনো মানুষ নেই এবং কোনো দোকান বা কোনো কিছুই নেই সেখানে, এমনিকি স্টেশনে কোনো ট্রেনও দাঁড়িয়ে নেই। তখন আমি একটু ভয় পেয়ে হতভম্ব হয়ে যাই। তারপর দেখি যে কন্ট্রোল রুমটা দেখা যাচ্ছে, আমি ওখানে পৌঁছে যাই। সেখানে গিয়ে আমি আমার ডিউটির করতে থাকি। এই রকমভাবে 3 থেকে 4 ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকি একই জায়গায়। তারপরেও কোনো ট্রেন ওই স্টেশনে আসে না এবং লোকজনেরও দেখা পাওয়া যাচ্ছে না। তারপর কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ হলো বাইরের দিকে। সেই শব্দ শুনে উঠে আমি কন্ট্রোল রুমে থেকে বাইরে বের হয়ে যাই এবং বার হয়ে গিয়ে দেখি যে আশেপাশে দেখা যাচ্ছে না, কাউকেই দেখা যাচ্ছে না। তবে আশেপাশে শব্দটা কিসের একটা শোনা যাচ্ছে এবং অনেক একটা বিভর্ত শব্দ আশেপাশে শোনা যাচ্ছে এবং এই শব্দ শুনে ভয় জন্মালো অনেকটাই আমার মনে। তবে আমি আর একটু এগিয়ে গিয়ে দেখলাম রেল লাইনে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছে। ভালো করে তাকিয়ে দেখি এটা মানুষ নয়, এটা একটা পেতনি। আমি চুপচাপ এগিয়ে জায়গায় দাঁড়িয়ে থাকি এবং চারিদিকে সুনসান অন্ধকার, আশেপাশে কেউ নেই। ভয়ে আমি পুরো একেবারে হতভম্ব হয়ে যাই। তবে পেতনিটা চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একাই কথা বলছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আর কিছু না ভেবে ওখান থেকে যত সম্ভব পালানোর চেষ্টা করি এবং পালিয়ে যাই। আশেপাশের রাস্তা দিয়ে যতই আমি হাঁটছি ততই দেখছি রাস্তা শেষ হচ্ছে না এবং জঙ্গলে পৌঁছে যাই এবং সেখানে জঙ্গলে হঠাৎ সঙ্গে সঙ্গে তখন দেখি যে আমার সামনে একটা পেতনি দাঁড়িয়ে। তখন আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর চোখ খুলে দেখি যে আমি স্টেশনের অফিসে। তবে এখানে আর পেতনি নেই, এই মুহূর্তে আর কোনো পেতনির ভয়ও নেই এবং সম্পূর্ণ আর কোনো বিপদও নেই, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে এরপর থেকে আমি ঠিক করি যে এরপর থেকে যদি আমাকে রেল অফিসের তরফ থেকে এইরকম কোনো ডিউটি রাতের বেলায় দেওয়া হয় তাহলে নির্জন এলাকায় আমি কোনো মতেই সেখানে যাব না বলে ঠিক করি। আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দেখি যে অনেক রাত হয়ে গেছে, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকি। অনেক খানিকের পথ ধরে এগিয়ে এসে এবার অবশেষে বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। তবে বাস স্ট্যান্ডে এসে দেখি চারিদিকে কোনো গাড়ি বা টোটো কিছুই নেই, আর পুরো এলাকাটা জনশূন্য, কোথাও কিছু নেই। তখন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকব। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আজকের রাতটা কাটিয়ে ফেলি। এগিয়ে যাই বাড়িটার দিকে। বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে কাউকে দেখছি না, কিন্তু বাড়ির দরজাটাতে কোনো তালা দেওয়া নেই। হয়তো আগে এখানে লোক বসবাস করতো কিন্তু এখন আর করে না। তবে যাই হোক, এখন আমি এগিয়ে যাই বাড়িটার ভিতরে। বাড়িটার ভিতরে ঢুকে একটা মেঝেতে বসে শুয়ে পড়লাম আজ রাতটা কোনো রকম কাটিয়ে নেওয়ার জন্য, আর শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ ঘুমিয়ে থাকতেই হঠাৎ করে একটা জোরে শব্দে ঘুমটা ভেঙে গেল। তারপর আমি উঠে পড়ে শব্দটা ভালো করে শুনতে থাকি। মনে হচ্ছে বাড়ির বাইরে কে যেন ডাকছে। তখন আমার মনে পড়ল এক রাতে কোনো মানুষ তো হতে পারে না, এই ডাক নিশ্চয়ই ভূতের উপদ্রব ডাক, কারণ এত রাতে কোনো মানুষ তো একদমই ডাকতে পারে না। আমি আরও ভয় পেয়ে গেলাম, কিন্তু মনের সাহসটা হারিয়ে যায়নি। মনে মনে ভাবলাম যে যাই হোক, বাড়ির বাইরে না বেরোলে এই সব ভূতের দল আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই মনে সাহস রেখে আজকের রাতটা কোনো রকম এই বাড়িতেই কাটিয়ে নিলাম। বন্ধুরা,
এর পরবর্তী ঘটনা কি হয়েছিল সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেকদিন পর গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নতুন চাকরি পেয়ে শহরের অনেক কাজের চাপে গ্রামের বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম বেরিয়ে পড়ি। কিন্তু বাড়িতে আসার পথে দেখি গ্রামটা অনেক বদলে গেছে, কেমন একটা ভুতুড়ে মতো লাগছে। তবে যাই হোক, আমি যে গ্রামে থাকতাম এটা সেই গ্রাম, কিন্তু এখন অনেক আলাদা। তাই আর কিছু না ভেবেই এগিয়ে যেতে থাকি। চারিদিকে তাকিয়ে দেখি রাতটা অনেক হয়েছে, তবে গ্রামে যে কাউকে দেখছি না, তাই একটু মনে মনে ভয় পাচ্ছি। আর কিছুটা যেতেই হঠাৎ দেখি সামনে কে দাঁড়িয়ে আছে, একটা সাদা রঙের পোশাক পরে। তখন আমি ঠিক বুঝতে পারছি না যে কে এটা, তাই ভালো করে একটু এগিয়ে গিয়ে দেখতে লাগলাম। কিছুটা এগিয়ে যেতেই দেখি যে এক ভয়ানক পেতনি আমার সামনে দাঁড়িয়ে। তখন আমার গা কাটা দিয়ে উঠল, ভয়ে পুরো শরীরটা কাঁপতে লাগলো। ঠিক তখনই আমি ভয়ে পালাতে লাগলাম, তাই একটু পেতনির চোখের আড়াল হয়ে পালাতে লাগলাম। আর কিছু না ভেবেই এগিয়ে চলছি রাতের অন্ধকারে এক পথ ধরে। তারপর পেছনে তাকিয়ে দেখি যে এখন আর পেতনিটা আর আমার পেছনে নেই। এবার আমি একটু নিশ্চিত হয়ে জোরে শ্বাস নিলাম। অনেকটাই রাতের অন্ধকারে দৌড়ে এসেছি, তবে আর নয়। এবার আমি আর কিছু না ভেবেই আমি হাঁটতে থাকলাম। চারিদিকে কোনো গাড়ি বা অন্য কিছু নেই যে আমি তাতে চড়ে যেতে পারবো, কিন্তু সে কথা না ভেবেই আমি কিছু না ভেবেই হাঁটতে লাগলাম। অনেক পথে হাঁটতে হাঁটতে এবার দেখি যে শহরে চলে এসেছি। তাই এবার আর কোনো চিন্তা নেই। মনে মনে ভাবলাম যে এবার যদি